জয় গুরু। সকলকে আমার জয় গুরু। এই পৃথিবীতে বারে বারে মহাপুরুষদের আবির্ভাব হয়েছে। আমরা জানি এটা দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগ যুগ ধরে এসেছেন তারা এসেছেন ধর্ম প্রচার করতে, এসেছেন বর্ণ বৈষম্য ঘোচাতে। এই যে বর্ণে বর্ণে বিভেদ যখনই সৃষ্টি হয়েছে তখনই তাদের আবির্ভাব ঘটেছে। যেমন শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, পরমহংসদেব, মহাপ্রভু শ্রী চৈতন্য, যীশুখ্রিস্ট, স্বামী বিবেকানন্দ, এরা ধর্ম প্রচার করে গেছেন, তার সাথে মানুষের সেবা করে গেছেন, সব জাতিকে একত্রিত করার জন্য চেষ্টা করে গেছেন, মানুষকে ভালোবেসে গেছেন। ঠিক তেমনই ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এই কলিযুগে কল্কি রূপে আবির্ভূত হয়েছেন। তিনি ধর্ম প্রচার করতে আবির্ভূত হয়েছেন। কিন্তু অনুকূল ঠাকুরের মতো কোনো মহাপুরুষ মানুষকে নিয়ে এতটা ভাবেনি। অনুকূলচন্দ্র শুধু ধর্ম প্রচার করতে আসেননি, তিনি মানুষকে বাঁচাতে এসেছেন, মানুষকে ভালোবাসতে এসেছেন। শরীর, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্ত দিক থেকে মানুষকে বাঁচাতে এসেছেন। তিনি শরীর সুস্থ রাখার জন্য সদাচারের বিধান দিয়েছেন, আধ্যাত্মিক পথে চলার জন্য দীক্ষার ব্যবস্থা করেছেন, সব দিক থেকে ভালো থাকার জন্য তিনি 5টি বিধান দিয়েছেন। যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রবিনী সদাচার, এই পালন করার কথা তিনি বলে গেছেন। গীতার সমতুল্য সত্যানুসরণ বইটি তিনি নিজ হস্তে লিখে রেখে গেছেন, যার মধ্যে জীবনের সব সার কথা আছে। মানুষ ঠিক ঠিক যাতে বেঁচে থাকতে পারে তার জন্য তিনি মানুষকে দীক্ষা দিয়ে সৎ পথে এনে একটা সঠিক মানুষ তৈরি করার কাজ করে গেছেন। তিনি মানুষের খালি ভালো থাকার জন্য আর মানুষ যাতে বেঁচে বলতে থাকতে পারে তার জন্য তিনি অনেক সংস্কারমূলক কাজ করে গেছেন, যেগুলো অন্য কোনো মহাপুরুষ ভাবেনি। এপার বাংলা ওপার বাংলা বহু বহু কিছু করে গেছে মানুষের জন্য, মানুষ যাতে বেঁচে থাকতে পারে, জীবিকা অর্জন করে খেতে পারে। অনেক কল কারখানা থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, কৃষি ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের জন্য করে গেছেন। এতটা তিনি ভেবেছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হচ্ছেন দিনের দয়াল।